শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। প্রায় 1 মাস কেটে গেলেও বাঘের আক্রমণে নিহত এবং নিখোঁজ আবুর আলী মোল্লার দেহ উদ্ধার না হওয়াকে কেন্দ্র করে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মৎস্যজীবীরা। আগামী 7ই আগস্ট বন দফতরের অফিসে ডেপুটেশন এবং আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন তারা। গত 11ই জুলাই বাঘের আক্রমণে সমুদ্রের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত এবং নিখোঁজ হয়েছিলেন আবুর আলী মোল্লা এবং এখনো পর্যন্ত তার দেহ মেলেনি। আর সেই নিয়েই বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মৎস্যজীবীরা। কুলতলির দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের দেউলবাড়ির সামুদ্রিক মৎস্যজীবীরা একত্রিত হয়ে এপিডিআর সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন। আগামী 7ই আগস্ট বন দফতর অফিসে আন্দোলন করবেন এবং ডেপুটেশন দেবেন, সে কথা জানালেন তারা। উল্লেখ্য, গত 11ই জুলাই সুন্দরবনের নদী খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত ও নিখোঁজ হন আবুর আলী মোল্লা। উক্ত ব্যক্তির দেহ অবিলম্বে শনাক্তকরণ ও বন দফতরকে খুঁজে এনে দেওয়ার দাবিতে কুলতলির দেউলবাড়ির দেবীপুর অঞ্চলের জজের হাটে মানবাধিকার সংগঠন এপিডিআর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন এপিডিআর-এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সহ সম্পাদক এবং নিহত আবুর আলী মোল্লার পরিবারের সদস্যরা। গত 11ই জুলাই দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের দেউলবাড়ি গ্রামের সামুদ্রিক মৎস্যজীবী আবুর আলী মোল্লা কুলতলি ফরেস্ট অফিস থেকে বৈধ পাস সংগ্রহ করে আবুর আলী মোল্লা সহ 6 জন ব্যক্তি তারা সুন্দরবন নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল। মাছ কাঁকড়া ধরার সময় আবুর আলী মোল্লার উপরে বাঘে ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনের বাঘ তার দেহটি গভীর জঙ্গলে নিয়ে চলে যায়। আজও পর্যন্ত কিন্তু তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসে যেমন ডিএফও, রেঞ্জার, ফরেস্ট এবং সজনেখালি রেঞ্জারে আমরা ঘুরেছি, এখনও পর্যন্ত তার কোনো দেহ খোঁজার শুরু করতে পারিনি। এবং আবুর আলী মোল্লা যে বাঘের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, তার পরিবারের যে ক্ষতিপূরণ এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি সুন্দরবনের দপ্তর থেকে। তারই জন্য এপিডিআর-এর পক্ষ থেকে আজকে জজের হাটের উপর একটা পথসভার আয়োজন করা হয়েছে। আগামী 7ই আগস্ট ক্যানিংয়ে ডেপুটেশন দেওয়া হবে আবুর আলী মোল্লার পরিবারকে নিয়ে। আমরা দেউলবাড়ি গ্রামের শতাধিক মানুষ ওই ডেপুটেশনে যাব, যাতে আবুর আলী মোল্লার পরিবার ক্ষতিপূরণ পায় এবং সরকারি একটা কর্মসংস্থান পায়। তারই জন্য। আপনার নাম? আমার নাম সিরাজউদ্দিন খান, আমি একজন সমাজসেবী, দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।